আমরা আমাদের মেয়ের জন্মদিনে তাকে আমরা স্মরণ করব। যেরকম প্রয়োজন হবে একে একে হতে পারে, দুজন করে যেতে পারি, কিন্তু আমরা যাব এবং আমার মেয়েকে স্মরণ করব। হাসপাতাল শুধুমাত্র পুলিশ বা অন্য কোনো কর্মচারীদের জায়গা না, হাসপাতাল রোগী, চিকিৎসক, রোগীদের বাড়ির লোকেদের জায়গা। তাই আমরা ধীরে ধীরে যাব এবং আমাদের মেয়েকে স্মরণ করে আমরা ফিরবো। আমরা সব ধৈর্য ধরে এই বেলগাছিয়া রোডের উপর অপেক্ষা করুন। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি কিভাবে আমরা ভেতরে যাব। আমরা সবার পক্ষে তারা দিবেন, সেজন্য আমরা এখন আপাতত পূর্ণদয় মনীষাদি ফিরে আসা অব্দি অল্প সময় আমরা এখানে থাকবো। হসপিটালের ইমার্জেন্সি গেট ছেড়ে কোনো অ্যাম্বুলেন্সকে না আটকে কোনো রোগী আমরা অল্প সময় থাকবো। তারপর আমরা আমাদের নিজ বাড়িতে এলাকায় ফিরে গিয়ে আমাদের যে পরবর্তী প্রতিবাদের কর্মসূচি সেটা আমরা পালন করব। আমাদের তরফ থেকে ডাক্তার পূর্ণব্রত ঘোষ এবং মনীষা আদব দুজন যাবেন। তারা গিয়ে প্রতিকৃতিতে ফুল এবং মোমবাতি জ্বালিয়ে তারা ফিরে আসবেন। দেখতে পাচ্ছেন যে কলেজ স্কোয়ার থেকে যে মৌন মিছিল করা হয়েছিল শান্তিপূর্ণভাবে, যখন এই মিছিল একদম আরজিকর হাসপাতালে ঢুকতে যায় সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয়। তারপরই পুলিশের সাথে তারা বচসা শুরু করেন এবং কিছু সময় বচসার পর তারা এই যে রাস্তা অর্থাৎ বেলগাছিয়া যে রাস্তা সেখানেই একটু বেলগাছিয়া রাস্তার এখানে তারা অবস্থান বিক্ষোভ করতে শুরু করেন এবং তাদের কর্মীদেরকে বলেন যে দুই প্রতিনিধি গিয়ে প্রতিকৃতিতে মালা দেবেন এবং মোমবাতি জ্বালিয়ে তারা ফিরবেন। আমরা সে সময় অবধি অপেক্ষা করব, তারপর আমরা আমাদের বাড়িতে এলাকায় ফিরে যাব। প্রতিবাদী কণ্ঠ রোধ করার জন্য কি করা হলো এটা? আমরা বারে বারে দেখেছি আমাদের প্রতিবাদী আন্দোলনকে বিভিন্নভাবে আটকাবার চেষ্টা হয়েছে। তারই আরেকটি সর্বশেষ নিদর্শন হলো আরজিকর মেডিকেল কলেজের এই গেট আটকে রাখা। আমরা বলেছিলাম যে প্রথম যে গেট আছে যেটা আরজিকর মেডিকেল কলেজের ওপিডির গেট, সেই গেটটি খুলে রাখবেন যাতে আমাদের যারা প্রতিবাদী যাবেন তারা যাতে নির্বিঘ্নে কোনো রকম রোগীর পরিষেবাতে ব্যাঘাত না ঘটিয়ে হাসপাতালের মধ্যে যেতে পারেন, আস্তে আস্তে যাবেন এবং তারা ফিরে আসতে পারেন। আমরা দেখলাম 1 নম্বর গেট আটকে রেখে এমার্জেন্সি গেটের মধ্যে ব্যারিকেড টানা হলো এবং সেই ব্যারিকেডের মধ্যে ওইদিকে পুলিশ, অন্যদিকে আমরা ছিলাম। আমাদের কাউকে ভেতরে যেতে দেওয়া হয়নি। আমরা বিশৃঙ্খলা এড়াবার জন্য গেট থেকে সরে এসেছি এবং অ্যাম্বুলেন্স বা রোগীদের যাতায়াতের রাস্তা আমরা করে রেখেছি। আমরা হাসপাতালে কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা মনে করি যে পুলিশ 14ই আগস্ট রাত্রেবেলা এই আরজিকর হাসপাতালের সেই ধ্বংসাত্মক লীলাকে আটকাতে পারে না, সেই হুলিগানিজমকে আটকাতে পারে না, যে পুলিশ এই হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ এবং খুনকে আটকাতে পারে না, সেই পুলিশ আমাদের চিকিৎসক এবং সাধারণ মানুষকে তাদের যন্ত্রণা দেখাবার জন্য নীরবে হাসপাতালে যে যাওয়ার রাস্তা আটকে দেয়। আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা জানতাম সিআইএসএফ হাসপাতালের ভেতরে সিকিউরিটি দেখেন, কিন্তু খুব আমরা দেখলাম যে সিআইএসএফ এর কেউ তারা ছিলেন না এখানে, একমাত্র কলকাতা পুলিশের আধিকারিকরা তারা গেট আটকে দাঁড়িয়েছিলেন। আমরা জানি না সিআইএসএফ এবং কলকাতা পুলিশের মধ্যে কি আলোচনা হয়েছে। আমরা কিন্তু গত 2 দিন ধরে এই বিষয়ে বারবার আলোচনা করেছি। আমাদের জুনিয়র চিকিৎসক যারা হাসপাতালের ভেতরে আছেন, এই আরজিকর হাসপাতালের চিকিৎসকেরা তারা আলোচনা করেছেন, কিন্তু তাদের কথাতেও কোনো কাজ হয়নি, আমাদেরকে যেতে দেওয়া হয়নি। ইতিমধ্যেই ঘোষিত শুধু না, আমরা জানিয়েছিলাম যে আমরা এই কর্মসূচি পালন করব শান্তিপূর্ণভাবে। আমরা কোনো ফেস্টুন, কোনো ব্যানার, কোনো রকমের কোনো স্লোগান ছাড়া আমরা হাসপাতালে নীরবে একে একে যাব, ধীরে ধীরে যাব এবং প্রতিকৃতিতে মালা বা মোমবাতি বা কেউ হয়তো তাকে প্রতিকৃতিতে জড়িয়ে ধরে একটু কাঁদবেন করে আমরা ফিরে আসতাম। সেটা আমাদের করতে দেওয়া হলো না। আমরা যন্ত্রণাবিদ্ধ, কিন্তু আমাদের প্রতিনিধি হিসেবে অনেক মানুষ এসছেন। আমরা ভেবেছিলাম এই মিছিল ধীরে ধীরে আরজিকর হাসপাতালের একটি গেট দিয়ে ঢুকবে, আরেক গেট দিয়ে বেরিয়ে যাবে। যেহেতু সেটা করতে দেওয়া হলো না,
তাই মিছিলের যারা আমাদের প্রতিবাদকারী, পুলিশই এই রাস্তা অবরোধ তৈরি করলো, পুলিশ রাস্তা আটকাতে বাধ্য করলো। আমরা রাস্তা আটকাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিনিধি এবং তার প্রতিনিধি সদস্যরা এদিক দিয়ে হবে না, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। অভয় মন কলেজ থেকে করে এসেছিলেন। যখন তারা তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপর তারা যে রাস্তাটা চারটি করে সামনে অর্থাৎ বেলগাছিয়ার যে রোড সেখানে তারা অবস্থান বিক্ষোভ করে তাদের একাধিক কর্মসূচি কেক কাটা সেই সমস্ত কর্মসূচি ওদেরকে বাধা দেওয়া হয়। তারই জন্য তাদেরকে এখানে আটকে তারই জন্য তারা এখানে অবস্থান বিক্ষোভ করেছে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে ঢুকতে দেওয়া হয়, অর্থাৎ তারা বলেছিল যে মূল গেট দিয়ে ঢুকে পিছনের গেট থেকে তারা একে একে সকল বেরিয়ে যাবে। কারণ এর আগে দেখা গিয়েছিল আর্যিকর হাসপাতালে একাধিক কর্মসূচি হয়েছিল এবং বিক্ষোভ যেমন হয়েছিল, অবস্থান হয়েছিল, মিছিলও হয়েছিল, এখানে এবার তাদেরকে বাধা দেওয়া হয়। এছাড়াও একাধিক প্রশ্ন তুলেছে যে এখন এত পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে, যখন 14ই আগস্ট যে রাজ্যে যে ঘটনাটি ঘটেছিল সেক্ষেত্রে কোথায় গিয়েছিল সেই নিয়েও তারা প্রশ্ন তুলেছে। এটা নিয়ে কেউ একটা বক্তব্য করছে। বিদ্যুৎ একটু কথা বলবো। আপনাদের তো একাধিক কর্মসূচি ছিল, ভিতরে গিয়ে কেক কাটা, মোমবাতি চালানো, সেই সমস্ত কিছু, এরপর আপনারা কি করবেন? আপনাদেরকে তো বাধা দেওয়া হলো। না, আপাতত তো ওইটাই ঠিক ছিল। আর যেহেতু দেখছেন এখন কাউকে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আমি অলরেডি ঢুকেছিলাম, দেখছি আমার সাথীরা যখন সবাই বাইরে আছে তো আমি কি করে এখন ঢুকবো, তো এই জন্য আমিও বেরিয়ে এলাম। তো কেক কাটার যে কর্মসূচি ওটা নিশ্চয়ই হবে, ভেতরে না হলে আমরা বাইরে করব রাস্তার মধ্যে। একদম দেখুন, ওটার জন্য কিন্তু আমি বানিয়ে এনেছি, নিশ্চয়ই এটাকে আমি নষ্ট করার জন্য আনিনি। এখানে সবাই মিলে আমি কাটবো, আজকে আমাদের ভগবানের জন্মদিন, তো ওটাই জন্মদিন, কেক বানিয়ে নিয়ে আসা, মোমবাতি জ্বালানো, একাধিক কর্মসূচি ছিল। এর আগেও দেখেছি যে আরজিকর হাসপাতালের ভিতরে একাধিক মিছিল হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। তাহলে আজকে এখন বাধা দেওয়ার কারণটা কি বলে মনে হয়? দেখছেন তো, এটার প্রথম থেকেই আমরা বলে আসছি, এটা ভয় পেয়ে গেছে সরকারের সাথে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা হচ্ছে বিজেপি, ওটা পুরো সেটিং। দেখছেন তো, পুলিশও কিছু করছে না, দেখেছেন, ওটার জন্য কিন্তু আজকে আমাদের অভয়া নেই। আর সেকেন্ড হচ্ছে এই যে সিআইএসএফ, ওরাও আমাদের ঢুকতে দিচ্ছে না, পুরো ব্লক করে দিয়েছে। তো পুরোপুরি ভয় পেয়ে গেছে। তো আমরা ভয় পাচ্ছি না এখনো, আমরা এখনো রাজপথে আছি। দেখছেন তো যে কত কর্মী সমর্থকরা আছে, আজকে আমরা প্রতিবাদ করার জন্য এসেছি। আজকে যেহেতু আজকে আমাদের ভগবানের জন্মদিন, কেকটা কেটে যা যা করিয়ে আছে, মোমবাতি জ্বালানো, আজকে সব করবো, যদি পারি আমরা রাস্তাতেই কাটবো। ধন্যবাদ। আজকে যে কেক এনেছেন, এখানে দেখতে পাচ্ছি লেখা, এই কেকটাকে কাদম্বিনীর জন্য এনেছেন। একদম ওই ছেলেটা, ওই যে বিদ্যুৎ লম্বা বসে পড়বো নাকি? Those want to fight. They are fighter. কিছু না, যারা ফাইটার জায়গাটা, যারা ভালোবেসে তারা ফোন না দিতে পারলে বাড়িতে গিয়ে কষ্ট হয় তাদের জন্য। এই যে আপনাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না, আটকে দেওয়া হলো, বাদ বাকি যে সমস্ত অভয়া কর্মীরা ছিলেন তারা এখানে রাস্তাতেই বসে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন? দেখুন, আমি বারবার বলেছি যে কোনো মিছিল, কোনো মিটিং, এই পলিটিক্স ওই পলিটিক্স, হেনা তেনা করে শাসক দল, বিরোধী দল, থার্ড দল, ফোর্থ দল এসব চলতে থাকে। কিন্তু যে মানুষটা পকেটে করে ফুল নিয়ে এসছে, নিজের গাছের তলায় একটা ফুল জন্মদিনে অভয়ার মূর্তিতে দেবে,
তার কি দোষ এটা? আমার যুদ্ধ ওদের জন্য। আমি বারবার বলেছি কোনো পলিটিক্স নয়, পলিটিক্স এমন একটা নোংরা জায়গায় চলে গেছে, মানুষ পলিটিক্স দেখলে ঘৃণা করছে। সেই জায়গায় যে মা, যে বোন, যে ভাই একটা ফুল পকেটে করে নিজের গাছ থেকে এনেছে, সে কি অন্যায় করলো যে সে ফুলে তার জন্মদিনে একটা ফুলে তার মালা দিতে, মানে তার মূর্তিতে ফুল দিতে পারবে না? আপনি চারজন লোককে আটকাচ্ছেন না, আপনি আবেগটাকে আটকাচ্ছেন, যেটা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। একজন ব্যক্তি যদি ফুল না দিতে পারে, একজন মা, আমি পার্সোনালি অনেক মা কাকিমাদেরকে জানি যারা আজকে ফুল না দিতে পারলে বাড়িতে গিয়ে তারা কান্নাকাটি করবেন, ওই কান্নাকাটির মাসুল কে গুনবে? আজকে তো আপনাদের একাধিক কর্মসূচি ছিল, কেক কাটার কথা ছিল, এমনকি মোমবাতি জ্বালানোর কথা ছিল, কিন্তু এর আগেও আপনারা দেখেছি যে ভিতরে একাধিক মৌন মিছিল হয়েছে, শান্তিপূর্ণ মিছিল হয়েছে, অবস্থান হয়েছে, কিন্তু আজকে কেন বাধা দেওয়া? আমি জানি না, মানে প্রশাসনের তরফ থেকে এটা খুব ব্ল্যান্ডার একটা, আমি যদি বলি কোনো পয়েন্টে আমার লেভেল অফ ইন্টেলিজেন্স থেকে আমি যদি বলি এটা একটা ব্ল্যান্ডার, এরকম কখনো হতে পারে না। একটা জায়গায় আপনি ব্যারিকেড টেনে দিলেন, তালা মেরে দিলেন, এতে একজন ব্যক্তি করতে পারে, তাহলে পুলিশ প্রশাসন কি করতে আছে? কোন একটা ব্যক্তি, তালা মারা ব্যক্তি এসে তালা মেরে দেবে। পুলিশ প্রশাসন এই জন্য থাকে যে মানুষ থাকবে, তাদেরকে হ্যান্ডেল করতে হবে, তাদেরকে ম্যানেজ করতে হবে, তাদের ব্যবস্থা করে দিতে হবে। পুলিশ কে? আমরা যেমন ডাক্তারবাবুরা কারা? মানুষের সেবাতে আমরা থাকার আমাদের দায়িত্ব, সেটা আমাদের করতে হবে। প্রত্যেকটা কাজে তাদের, আপনারা মিডিয়া বন্ধুরা কি করছেন, আপনারা খবর করছেন, প্রত্যেকটা পুলিশের কাজ করতে হবে। পুলিশ এখন তালা মারা, ব্যারিকেড ভাঙা, ব্যারিকেড তোলা, এই জবে এসে আটকে গেছে। এই মানুষগুলো কি ভুল করেছে? এটার জন্যই আমার অ্যাঙ্গার, এটাই বলার। দীর্ঘ সময় আপনাদের সাথে পুলিশের বচসা হচ্ছিল, আপনারা বলছিলেন যে মূল গেট দিয়ে ঢুকে পিছনের গেট থেকে বেরিয়ে যাবে, কিন্তু তাও আপনাদের কথা তো শোনেননি। না, বসজা আমরা করবো না, বসজা করার যোগ্যতাও নেই। পুলিশ প্রশাসন এমন জায়গায় নেমে গেছে, বসজা করার ওদের যোগ্যতা নেই, আমি একদম ক্লিয়ারলি বলছি। কারণ এটা একটা ভদ্রভাবে একটা কনভারসেশন আমাদের আগেও হয়েছে যে মিছিল আসবে, যদি ওভার ক্রাউডেড হয় ধীরে ধীরে ঢুকবে, লাইন করে ঢুকবে এবং লাইন করে মাল্যদান করবে, তারা বেরিয়ে যাবে। এর চেয়ে ভালো প্রপোজাল কোনো মিছিল এর চেয়ে ভালো হলেও হতে পারে না। মানুষ লাইন দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিল, আপনি তালা মেরে স্ট্যাম্পেড করে দিচ্ছেন। আমি পুলিশ কর্তার সঙ্গেও আমি আজকের এই ব্যাপারটা নিয়ে আমার বসজা হয়েছে যে আপনি ওই লেভেলে কেন পৌঁছাচ্ছেন যে আপনার পোশাকের বদনাম হচ্ছে। আপনি কার অর্ডার দেখান, আপনি অর্ডার দেখান যে এখানে ঢুকতে না দেওয়ার অর্ডার আছে। আপনি বলছেন কোনো অর্ডার নেই, যে আমরা ঢুকতে দিচ্ছি না, আমরা এভাবে 10 জন ঢুকবে বেরোবে, মানে যা ইচ্ছা নিয়ম তো সবার জন্য সমান। আজকের এই প্রোগ্রামে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আজকের স্বাস্থ্য ভবনের হত্যাকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, পুলিশ কমিশনের আমন্ত্রণ জানানো হয়েছিল। ওরা আসলে এরকম স্ট্যাম্পেড হতে দেবেন তো? আপনি দেবেন না। এক্ষুনি যদি মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে যায়, আপনি সবাইকে ফাঁকা করে দেবেন, সাধারণ মানুষ গাড়ি নিয়ে যেতে পারবে না। না, ঠিক আছে, সে সিকিউরিটিও দরকার, এটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের মিনিমাম সিকিউরিটিও দরকার। আবেগ, ভালোবাসা, সম্মান, মেয়ের প্রতি ভালোবাসা যদি তাদের জন্মে থাকে, ওই ভালোবাসাটা আপনি লাঠি দিয়ে তালা মেরে আটকাতে পারবেন না। আজকের ফুল না দিয়ে চলে যাবে, আগামীকাল 10টা ফুল নিয়ে আসবে, তারপরের দিন ফুল নিয়ে, ফ্যামিলি নিয়ে, সব নিয়ে আসবে। আজকে অভয়ের জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি ছিল, অভয় ক্লিনিক ছিল, এরপরও যে সমস্ত কর্মসূচি রয়েছে তাহলে সেগুলো কি করবেন? কেক কাটা থেকে মোমবাতি জ্বালানো, এই সমস্ত কর্মসূচির ক্ষেত্রে কি করবেন? প্রশাসন যেটা আমাদেরকে এখন দেখা শুরু করে দিয়েছে, আমরা ক্রিমিনাল। এই যে ভাবধারা, একজন, আপনি ভাবুন, পুলিশের কাজ ক্রিমিনাল ধরা, সেই পুলিশ ডাক্তারদের বাড়ি খুঁজতে যাচ্ছে কোথায় প্রেসক্রিপশন আছে কিনা। আমি নিজের উদাহরণ দিচ্ছি, এটা এর চেয়ে বাজে কি হতে পারে? ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন কি লকারের মধ্যে লুকিয়ে রাখে? ভদ্রতার অভদ্রতার কোন সীমা পর্যন্ত নামিয়ে দেওয়া হচ্ছে একজন পুলিশকে, পুলিশ কমিশনারদেরকে। আজকে সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই জন্য যে আমি ভোটে জিতে আছি, যা খুশি করতে পারি, আমার প্রশাসন আছে, আমি পুলিশকে দিয়ে যা খুশি করাতে পারি। এটা শুনুন, বারবার বলছি, রাজনীতি হবে, রাজনীতি মানুষ করেছে, লক্ষ লক্ষ মানুষ রাজনীতি করেছে, রাজনীতি পাশা উল্টেছে, পদ পেয়েছে, এ মুখ্যমন্ত্রী হয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু সাধারণ মানুষ আমি আবার বলছি, আজকের একজন সাধারণ মানুষ 10-12 কিলোমিটার পায়ে হেঁটে, আমার দেখা 80 ইয়ার্স দাদু পায়ে হেঁটেছে, আমাকে পকেট থেকে ফুল বার করিয়ে দেখাচ্ছেন যে ফুলটা আমি দেবো মেয়ের মূর্তিতে। এই আবেগটাকে সম্মান করানোর জন্য আমরা থাকবো, আমি থাকবো, রাস্তায় থাকবো। যদি ঢুকতে না দেয় আমিও ঢুকবো না, রাস্তাতে আমি বসে থাকবো। সরাসরি জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার সাথে কথা বললাম, তিনিও সরাসরি বলে দিলেন যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, তাদের যে সমস্ত কর্মসূচি রয়েছে সেই সমস্ত কর্মসূচিতে কিন্তু এই রাস্তাতেই হবে। দেখতে পাচ্ছেন শঙ্খ বাজছে, এমনকি এখানে একটা অভয়ার একটি নেমো রয়েছে, একটি অভয়ার পুতুল বানানো হয়েছে, সেই ছবিও আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন।
ফ্যামিলি, ডাক্তার ফ্যামিলি বা একদমই দেখতে পাচ্ছি সরাসরি এই যে আরজিকর হাসপাতালের যে সামনে যে রাস্তা অর্থাৎ বেলগাছিয়া যে রোড, সেই রাস্তা কিন্তু যান চলাচলের জন্য একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। অভয় মঞ্চের তরফ থেকে যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারেই অবরোধ করে দিয়েছেন। কতক্ষণ পর্যন্ত এই যে যান চলাচল বন্ধ থাকবে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। এবং দেখতে পাচ্ছেন যে কোনো যান কিন্তু এই মুহূর্তে চলাচল করছে না, তারা কিন্তু রাস্তার মধ্যে একেবারে বসে পড়েছে এবং সরাসরি তাদের সাথে কথা বলবো যে তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন, কি বলছেন আপনারা দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন, কতক্ষণ এখানে বসবেন? এখন আপাতত আছি, যতক্ষণ না পর্যন্ত সদুত্তর কিছু পাচ্ছি ততক্ষণ এখানে উঠছি না। এই যে আপনাদেরকে আরজিকর হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হলো, এই বিষয়ে কি বলবেন? অনেক কিছু তো চারপাশে চলছে, সবকিছু মেনে নেওয়া যায় না। একটা জায়গাতে বড় যাদের হাতে ক্ষমতা তারা যত অত্যাচার করবে, স্বেচ্ছাচারিতা করবে, সাধারণ মানুষ সবকিছু মুখ বুঝে মেনে নেবে, তা তো হয় না। গণতন্ত্র বলার অধিকার আছে, প্রতিবাদ করার অধিকার আছে, এটা আমাদের প্রতিবাদ। একদমই সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে আবারও উত্তপ্ত রাজপথ। সরাসরি আপনাদেরকে ছবি দেখালাম। আপনারা জানেন যে কলেজ স্কোয়ার থেকে শান্তিপূর্ণ মৌন মিছিল করে আরজিকর হাসপাতালে প্রবেশ করতে চেয়েছিল অভয়ার মঞ্চের কর্মীরা, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হলো। তারা বারংবার বলছিলেন যে আরজিকর হাসপাতালের মূল গেট থেকে তারা ঢুকবেন এবং পিছনের গেট থেকে তারা বেরিয়ে যাবেন। তাদের একাধিক কর্মসূচি ছিল যে অভয়ার যে মূর্তি বানানো হচ্ছিল সেখানে কেক কাটা, তার পাশাপাশি মোমবাতি জ্বালানো। একাধিক মানুষ, সাধারণ মানুষ এসেছে হাতে করে ফুল নিয়ে, সেই সমস্ত জিনিস বা ফুল অভয় মূর্তির সামনে দেওয়ার পর তারা বেরিয়ে যাবে। কিন্তু তাদেরকে বাধা দেওয়ার পরই তারা বিক্ষোভে বা পুলিশের সঙ্গে বচসায় ফেটে পড়লেন। দীর্ঘ সময় বচসার পর তারা এই আরজিকর হাসপাতালের সামনে যে বেলগাছিয়া রোড, যেখান দিয়ে বারংবার একেবারে বড় ব্যস্ততম যে রাস্তা যেখান দিয়ে যান চলাচল হয়, সেই যান চলাচল বন্ধ করে দেন। তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। কতক্ষণ বিক্ষোভ করবেন না, যতক্ষণ না পর্যন্ত তারা সদুত্তর পাচ্ছেন, অর্থাৎ তারা যে সমস্ত ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছেন তারা যতক্ষণ না পর্যন্ত বলছেন, যারা ততক্ষণ না কিছু এনাদের উদ্দেশ্যে কিছু বলছেন যে কোথায় কি করা উচিত বা কতক্ষণ থাকা উচিত, পুলিশের তরফ থেকে কোনো সদুত্তর পাচ্ছেন কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু এনারা এখানে অবস্থান বিক্ষোভ করবেন। তারপর এখান থেকে তারা উঠে যাবেন। কারণ আজ আমরা দেখেছিলাম একাধিক কর্মসূচি নিয়েছে অভয়া মঞ্চ, তার পাশাপাশি নির্যাতিতার মা বাবাও কিন্তু আজকে রাস্তায় থাকার ডাক দিয়েছিল। আজকে নির্যাতিতা বা অভয়ার জন্মদিন, এই যে 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, 9 আগস্ট আরজিকর হাসপাতালে যে নৃশংস মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার জেরে বিগত 6 মাস আমরা দেখেছি রাজপথে একাধিক সাধারণ মানুষ নেমেছে, একেবারে বিক্ষোভের জনজোয়ার ফেটে পড়েছে। আর তারই প্রতিচ্ছবি আবারও ফুটে উঠল 6 মাসের মাথায়। সেই ছবি আপনাদেরকে সরাসরি তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, আরজিকর।